গুনাহের কারণে সবচেয়ে বড় ক্ষতি, গুনাহটা এমন, গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল মাআসি তুজিলুন নিআম, গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত উঠায় নেয়। সমাজের সব দিকে তাকায় দেখেন, গুনাহের কারণে আজ আমাদের নিয়ামতগুলো নাই। গুনাহের কারণে এক এক করে নিয়ামত উঠে যাচ্ছে। নিয়ামত শুধুমাত্র টাকার নাম নিয়ামত না, সুস্থতার নাম বড় নিয়ামত। আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, এটা নিয়ামত। আল্লাহ তাআলা আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানিয়েছেন, এটা নিয়ামত। গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত উঠায় নেন। নিয়ামত যত ধরনের আছে সব নিয়ামত গুনাহের কারণে এক এক করে আল্লাহ তাআলা উঠায় নেন। গুনাহের 2 নাম্বার ক্ষতি হচ্ছে আল মাআসি তুলকির রু'বা ওয়াল খাউফা ফিল কুলুব। অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা হীনমন্যতা তৈরি করে, যেই কাজ আপনার পারার কথা ছিল কিন্তু আপনি পারেন না শুধু গুনাহের কারণে। এরকম আমাদের মধ্যে হয় কি হয় না? একেবারে সহজ একটা বিষয়, কিন্তু গুনাহের কারণে আমি আমার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছি। সেলফ কনফিডেন্স, মানসিক যে আত্মবিশ্বাস ছিল সেটা হারিয়ে ফেলার কারণে, গুনাহের কারণে কেমন যেন মনের ভিতরে একটা ভয় চলে আসছে, আমাকে দিয়ে এই কাজটা হবে না। এটা গুনাহের কারণে এসে থাকে। গুনাহের 3 নাম্বার ভয়াবহতা হচ্ছে আল মাআসি তুকিউ ফিল ওয়াহশা। গুনাহ মানুষকে হিংস্র করে তোলে। কতটা হিংস্র করে তোলে একটু চিন্তা করেন। সন্তান ড্রাগ অ্যাডিক্টেড, মাদকাসক্ত হওয়ার কারণে মাকে পর্যন্ত সন্তান হত্যা করে ফেলেছে, পরিবারের লোকদেরকে হত্যা করে ফেলেছে। এই যে গুনাহ মানুষকে হিংস্র করে তোলে, সারা দুনিয়া এখন এটা দেখতেছে। যেই আমেরিকাকে আমরা সভ্য বলে মনে করি, তাদের ভিতরগত অবস্থা যদি আপনারা দেখেন, এগুলো সব সময় নিউজ হয় না। আমেরিকায় এমন অনেক শুট হয়, ছোট ছোট বাচ্চা, 13-14 বছরের বাচ্চা স্কুলে গিয়ে 14 জন 15 জন 20 জনকে মেরে ফেলছে, ডাইরেক্ট শুট করে স্পটে মেরে ফেলছে। সেই দিনও আমাদের একজন বাঙালি বোনকে তারা পিটিয়ে হত্যা করছে। এখনো সাদা কালো বর্ণভেদে এখনো সেখানে মারামারি হয়, কাটাকাটি হয়, হানাহানি হয়। গুনাহের কারণে মানুষ হিংস্র হয়ে ওঠে। আধুনিকতা যতই থাকুক, গুনাহ মানুষকে হিংস্র বানায় ফেলে। এরপর গুনাহের কারণে আল মাআসি তুমরিদুল কুলুব, অন্তরগুলা রোগা হয়ে যায়। একটা গুনাহ যখন আপনি করে ফেলবেন, একটা গুনাহের কারণে একটা কালো দাগ পড়ে যাবে। 1000 গুনাহ করলে 1000টা কালো দাগ পড়ে যাবে। ইন্নাল আবদা ইযা আখতা নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা। একটা গুনাহ করলে একটা দাগ পড়ে যাবে, 1000 গুনাহ করলে 1000টা দাগ পড়ে যাবে। লক্ষ গুনাহ করলে অন্তরে লক্ষটা দাগ পড়ে যাবে। চোখের পানিগুলা বন্ধ হয়ে যাবে। আপনি যখন আল্লাহর দিকে তওবা করে অনুতপ্ত মন নিয়ে যখন আল্লাহর দিকে আসবেন, চক্ষুটা বিগলিত হয়ে যাবে, অন্তরটা নরম হয়ে যাবে। মালিকের সামনে নত শিরে আপনি বসে যাবেন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদবেন। যিনি আপনাকে আমাকে মাফ করে কবুল করে নেবেন তিনি কে? এজন্য যারা যারা আমরা গুনাহ ছাড়তে চাই, আমরা অনেকেই মনে করি যে গুনাহ ছাড়বো কিছুদিন পরে। কিছু মানুষের কপালে তাওবা নসিব হয় না, যারা মনে করেন কিছুদিন পরে গুনাহ ছেড়ে দিব, আর কিছু কাল পরে গুনাহ ছেড়ে দিব।
জীবনের একটা সময় থাকে সবিয়ুন, শিশুবেলা। মায়ের পেট থেকে দুনিয়া আসার পর থেকে লম্বা সময় ধরে প্রায় 10টা বছর পর্যন্ত আপনি দুষ্টামি করেন, কেউ কিছু মনে করে না। এরপরে আসে গোলামুন, 10 থেকে নিয়ে 15 বছর। এই সময় আপনি বালেগ হয়ে যাবেন। শরীয়তের মানদণ্ডে নামাজ তখন আপনার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। 10 বছর বয়সে নামাজের জন্য বলা লাগবে, সন্তানকে নামাজের দিকে নিয়ে যাওয়া লাগবে, আদর করে মহব্বত করে নামাজের দিকে ডাকবেন। সন্তান যখন বালেগ হয়ে যাবে ম্যান্ডেটরি তাকে নামাজ পড়া লাগবে। এই জায়গায় আদর করলে চলবে না। এই সময় আদর না, বরং শাসন করে হলেও নামাজে নেওয়া লাগবে। বাপ হিসাবে এটা আপনার উপরে দায়িত্ব। এই দায়িত্ব যদি আপনি পালন না করেন আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। বাপ হিসাবে সেদিন আফসোস করা লাগবে। অসংখ্য বাপ সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে। والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان। অসংখ্য বাপ সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে। জীবনে আজকের দেখাই অনেকের সঙ্গে আমাদের শেষ দেখা হয়ে যেতে পারে। আজকে যদি আমি মারা যাই, আমি যদি বদকার হই, আপনাদের সঙ্গে আমার এই দেখা শেষ দেখা হবে। এরপরে যদি আল্লাহর কাছে সেদিন বলেন, আল্লাহ আমাদের ওই যে হুজুর ছিলেন কোথায় উনি, এক নজর হয়তো আল্লাহ তাআলা দেখাবেন, শেষ। আর কোনো দিনের জন্য দেখা হবে না। আর যদি আপনি দিনদার হন, আমলি হন, আমাদের এই সুসম্পর্ক যদি দিনের প্রয়োজনে হয়, বারবার আমাদের মধ্যে সাক্ষাৎ হবে, আত্মীয় স্বজনের মধ্যে সাক্ষাৎ হবে। সেদিন অসংখ্য বাপ জান্নাতের সামনে দাঁড়ায় কাঁদবে। আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, গোলাম আজকে কোন জিনিস তোমারে কাঁদায়? তোমার চারপাশে এত এত নিয়ামতের পরেও কেন তোমার চোখে পানি? অসংখ্য বাপ সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ কোথায় আমার ছেলে, কোথায় আমার মেয়ে, কোথায় আমার সন্তান? অসংখ্য বাপ সেদিন তাকায় দেখবে ছেলের গায়ে জাহান্নামের পোশাক, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক। আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, পরিবারের সঙ্গে সেদিন সাক্ষাৎ হয়ে যাবে। ছেলের গায়ে জাহান্নামের পোশাক দেখে বাপ সেদিন কাঁদবে, মেয়ের গায়ে জাহান্নামের পোশাক দেখে সেদিন বাপ কাঁদবে, মা সেদিন কাঁদবে। ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, কেউ কারো জন্য সেদিন কোনো কাজে আসবে না। সব সেদিন পড়ে থাকবে, কেউ কারো জন্য কোনো কাজে আসবে না। এই জন্য দুনিয়ার এই ক্ষুদ্র সময়, অল্প সময়, এই সময়টা নিজের সন্তানকে জান্নাতি পোশাক পরান, নামাজের দিকে আনেন, মেয়েকে জান্নাতি পোশাক পরান, নামাজের দিকে ডাকেন, পর্দা করান, ইসলাম ছোটবেলা থেকে চর্চা করান, শিখান, আল্লাহকে চিনানোর চেষ্টা করেন। এই জন্য গুনাহের কারণে অন্তরগুলা মৃত হয়ে যাচ্ছে, অন্তরগুলা রোগা হয়ে যাচ্ছে। গুনাহের কারণে অন্তরটা এতটাই রোগা হয়ে যায়, এক একটা দাগ আপনার অন্তরের ভিতরে যখন পড়ে যায় অন্তর শক্ত হয়।
তাহলে চিন্তা করেন, প্রত্যেক দিন আমরা যে কবিরা গুনাহগুলো করি, মিথ্যা বলা কবিরা গুনাহ, নজরের খেয়ানত করা কবিরা গুনাহ, মা বাপকে ধমক দিয়ে কথা বলা কবিরা গুনাহ, মানুষের সঙ্গে জুলম করা কবিরা গুনাহ, জিহ্বাকে অসংলগ্ন গালিগালাজ দিয়ে পরিপূর্ণ করা কবিরা গুনাহ। এরকম কবিরা গুনার চার্ট যদি আপনি সামনে আনেন, রাস্তার ভিতরে কষ্টদায়ক কোনো বস্তু ফেলা কবিরা গুনাহ, আর ওইটা রাস্তা থেকে সরায় আনা ইমানদারের পরিচয়। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে এইরকম যদি আপনি একটা চার্ট দাঁড় করান, আপনি দেখবেন কি পরিমাণ কবিরা গুনাহ প্রতিদিন আমরা করতেছি। এই জন্য ঘুমের সময় একটা ছোট্ট আমল আপনার জীবন বদলায় দিতে পারে। ঘুমের সময় একটু চিন্তা করেন যে আল্লাহ, আজকের ঘুমটা শেষ ঘুম হয়ে যেতে পারে। আমার মতো কত ব্যক্তি ঘুমাইছে আর ওঠে নাই। এটা চিন্তা করে যদি একটু ঘুমের সময় মনটা নরম করতে পারেন, আর নাউমা আখুল মাউত, এই ঘুমের আরেকটা নাম হচ্ছে মৌত। আল্লাহ, আমি আজকে ঘুমায় যাব, উঠতে পারবো কিনা আল্লাহ জানি না। অনেক অন্যায় করে ফেলছি, অনেক অবিচার করে ফেলছি, নিজের নফসটারে অনেক কষ্ট দিয়েছি। এক একটা গুনাহ যখন করেন আপনার নফসটা খুব কষ্ট পায়। তাহলে প্রত্যেক দিন কি পরিমাণ আপনি আপনার নফসকে কষ্ট দেন। এই সময় একটু চিন্তা করা যে আল্লাহ, আমি অনেক অন্যায় করছি, অনেক গুনাহ করে ফেলছি, অনেক অবিচার করে ফেলেছি, নিজের নফসটাকে অনেক কষ্ট দিয়ে ফেলছি। অনুতপ্ত হয়ে ঘুমের আগে যদি একটু মনে করতে পারেন যে আল্লাহ, আজকে তো গুনার কাজ বেশি করে ফেললাম, সওয়াবের কাজ তো মোটেও করতে পারি নাই। ইদা সাররাতকা হাসানাতুক ওয়া সাআতকা সাইয়্যাতুক ফাআনতা মুমিন। ভালো কাজগুলা যদি আপনাকে আনন্দ দেয়, মন্দ কাজগুলা যদি আপনারে ব্যথা দেয়, ফাআনতা মুমিন, আপনি মুমিন হতে পারলেন। মন্দ কাজগুলাকে ব্যথা আর ভালো কাজে যদি আনন্দ পান, আপনি নিজেরে মুমিন বলে মনে করবেন। ঘুমের আগে ইস্তেগফার পড়তে পড়তে ঘুমায়া যান। ওই দিনের ঘুম যদি শেষ ঘুম হয়ে যায়, অনেক গুনাহ করেছিলেন, শেষে আপনি ইস্তেগফার পড়তে পড়তে ঘুমায় গেলেন, হতে পারে যিনি আপনাকে ডেকে ডেকে মাফ করে দিবেন তিনি কে? এজন্য ঘুমের এই মুবারক সময় মনে করেন আমার জীবনের শেষ সময়। এরপর গুনাহের কারণে আল মাআসি তুমিল বাসিয়ারা, গুনাহের কারণে গুনাহ মানুষকে অন্ধ বানায় দেয়। শুধু অন্ধ বানায় দেয় এটা এই অর্থই শুধু না, অন্ধ বানায় দেয় মানে সে বিচার অবিচার বুঝে না, শুধু এটাই না। এখন নতুন করে দেখবেন অনেকে আই স্ট্রোক করে, হঠাৎ করে চোখে দেখে না। এরকম এখন আছে না নাই? অসংখ্য মানুষ হঠাৎ করে এখন চোখে দেখে না, আই স্ট্রোক করে ফেলছে, এখন আর চোখে দেখে না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে নিয়ম বেঁধে দিতেন, এই কয়টা খারাপ ভিডিও দেখার পরে তোর চোখটা অন্ধ হয়ে যাবে, আমার মনে হয় গুনাহের এই জগতে, বর্তমান প্রযুক্তির এই জামানায় আমরা চোখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে পারতাম। অধিকাংশ মানুষ আমরা অন্ধ হয়ে যেতাম। যে পরিমাণ অন্যায় এখন আমরা চোখ দিয়ে করতেছি। আল্লাহ তাআলা যদি নিয়ম করে দিতেন, এই পরিমাণ মিউজিক শুনলে তোর কানটা বধির হয়ে যাবে, আমার মনে হয় অধিকাংশ লোক আমরা বধির হয়ে যেতাম। আল্লাহ যদি নিয়ম করে দিতেন, এই পরিমাণ মিথ্যা বললে
তোর জবান বোবা হয়ে যাবে। অধিকাংশ লোক আমরা বোবা হয়ে যেতাম। মালিক বড় দয়াময়, প্রতিনিয়ত আল্লাহ মাফ করে দেন, প্রতিনিয়ত আল্লাহ ক্ষমা করে দিলেন। এজন্য আল্লাহ পাক আবারও সুযোগ দিলেন। চোখটা শুকরগুজারি করো। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই দুইটা ঠোঁট আমার আল্লাহ আমারে দিছেন। এই দুইটা ঠোঁট যদি না থাকতো এই কথাগুলো উচ্চারণ করা লাগতো না। বর্ণমালার মিলন আপনি খুঁজে পেতেন না, যুক্তাক্ষর একটাও বলতে পারতেন না। শব্দ চয়নে আপনার এই যে ঠোঁটটা যদি শুধু একটু কাটা থাকে, বহু শব্দ আপনি উচ্চারণ করতে পারবেন না। জিহ্বার ভিতরে যদি একটা গোটা উঠে, আপনি একটু দেখেন কত শব্দ বলতে গেলে আপনার বেঁধে যায়। শব্দ চয়নে কত অসুবিধা হয়। আল্লাহ তাআলা কি নিপুণ সৃষ্টি, সুনিপুণ সৃষ্টির মধ্য দিয়ে আল্লাহ তাআলা নিয়ামতগুলো দিলেন। আল্লাহ তাআলা বলেন, গোলাম রে, তোরে কি দুইটা চোখ আমি দেই নাই? হিউম্যান আইস ক্যান বি আইডেন্টিফাই মোর দেন 1 মিলিয়ন কালার্স। মানুষের ছোট্ট 2 মিলিমিটার ডাইমেনশনের এই চোখ সাধারণ না। কিন্তু এই যে আমার সামনে এখন যে ক্যামেরা আছে, এটার একটা লিমিটেশন আছে। এটা ধরেন একটা পয়েন্টের উপরে সে ভিডিও করে 200 মেগাপিক্সেল, 100 মেগাপিক্সেল। আল্লাহ রাব্বুল আলামিন এমন চোখ আপনাকে দিলেন, ক্যামেরার ভিতরে একটা শাটার থাকে, লেন্সের মধ্যে একটা শাটার দেওয়া থাকে যাতে লেন্সটা সুরক্ষিত থাকে। আল্লাহ তাআলা আমার আপনার চোখের ভিতরে আল্লাহ তাআলা একটা শাটার দিয়ে দিয়েছেন। যখন প্রয়োজন এটাকে আপ ডাউন করানোর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। ধুলাবালু থেকে আল্লাহ তাআলা হেফাজতের সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দৃষ্টি কেড়ে নিতে চান না। যেই পরিমাণ খারাপ অশ্লীল ভিডিও আমাদের সমাজের ভিতরে ছড়াছড়ি এখন, যদি আল্লাহ নিয়ম করে দিতেন যে এই কয়টা খারাপ ভিডিও দেখলে তোর চোখ অন্ধ হবে, আমার মনে হয় চোখ নিয়ে আমরা বসতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বুঝ দান করেন, সকল রকমের গুনাহ থেকে অন্তরকে পবিত্র রাখার তৌফিক দান করেন। পড়েন আমিন। পেয়ারা হাজিরিন, এরপর গুনাহের 6 নাম্বার ক্ষতি, আল মাআসি তুসাগগিরুন নফস। গুনাহ আপনাকে মানুষের সামনে ছোট বানায় দিবে। আল্লাহু আকবার, কি মহা সত্য কথা, একটু চিন্তা করেন। গুনাহ আপনাকে মানুষের সামনে ছোট বানায় দিবে। অনেক সম্মানিত ব্যক্তি এমন অন্যায় করে ফেলছে, মানুষ চতুর্দিকে সিসি করতেছে, এই লোক এই কাজ কেমনে করলো। মানুষের চোখের সামনে ছোট বানায় দিছে। আপনার সন্তানের সামনে আপনি ছোট হয়ে গেলেন, পরিবারের সামনে আপনি ছোট হয়ে গেলেন, সমাজের সামনে আপনি ছোট হয়ে গেলেন। গুনাহ আপনাকে মানুষের চোখে ছোট বানায় দিবে। 7 নম্বরে গুনাহের কারণে আল মাআসি ফি সিজনি শায়তান। গুনাহ হচ্ছে শয়তানের জেলখানা। জেলখানার ভিতরে মানুষ সুখে থাকে না কষ্টে থাকে? একজনে কইছে সুখে থাকে। আসলে জেলখানার ভিতরে মানুষ সুখে থাকে না কষ্টে থাকে? কেমন কষ্টে থাকে একটু চিন্তা করেন। এক সময়ের এমপি মন্ত্রী আগে হাঁটা দেখলে মনে হইতো একেবারে 25 বছরের যুবক হাঁটতেছে, আর এখন যেইভাবে লাঠির মধ্যে বট দিয়ে হাঁটতেছে
বোঝা যাচ্ছে যে আহারে জীবনের বয়সের শেষ বিন্দুতে এসে এই কষ্ট শরীর নিতে যাচ্ছে না। তার মানে জেলখানাটা সুখের জায়গা না দুঃখের জায়গা? দুঃখের জায়গা। তো জেলখানা যেমন সুখের জায়গা নয়, শয়তানের জেলখানা হচ্ছে আপনাকে গুনার ভিতরে বন্দী করে ফেলা। এই জন্য গুনাহ কখনো এক জায়গায় বসে থাকে না। একটা করছেন তো আরেকটা করবেন, আরেকটা করছেন তো আরেকটা করবেন। এই জন্য প্রতিদিন ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, জবানটাকে ভিজায় রাখেন। ইস্তেগফার দিয়ে অন্তরটাকে আলোকিত বানায় ফেলেন, নিজের আল্লাহর সামনে লজ্জিত বানান। প্রতিনিয়ত চোখের পানি মিশিয়ে আল্লাহর কাছে একা একা বসে গুনার কথা স্মরণ করে মাফ চেয়ে নেন। একদিকে মাফ চাইতে দেরি হবে, লক্ষ লক্ষ দাগ অন্তরের মধ্যে পড়ে গিয়েছিল, যদি তাওবা করার মতো করতে পারেন, একবারের তাওবার মধ্য দিয়ে যিনি অন্তরকে সাদা বানায় দিবেন তিনি কি? এরপর গুনাহের কারণে ৮ নাম্বার ক্ষতি, আল মাআসি তুসকিতুল কারামা। গুনাহ দিন দিন আপনার সম্মান কেড়ে নিবে। আমাদের দেশে দেখবেন অনেক বড় চাকরিজীবী, সম্মানিত মানুষ, কিন্তু আসলে উনি গুনাহগার হওয়ার কারণে ওনার ইনকামটা হালাল না। এই জন্য হয় দেখবেন তার ছেলেটা তার কথা শুনছে না, বিপদগামী হয়ে গেছে, মেয়েটা কথা শুনছে না, বিপদগামী হয়ে গেছে। কোনো না কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অপদস্থ করবেন, লাঞ্ছিত করবেন, সম্মান তার কাছ থেকে উঠায় নিবেন। এই জন্য আমরা সবাই সম্মান খুঁজি। দুনিয়াতে একজন লোক এমন পাওয়া যাবে না যে সম্মান খুঁজে না। আমি খতিব সাহেব, আপনারা যখন আমার খতিব সাহেব বলে ডাকটা দেন, আমার কাছে তো ভালো লাগে। আচ্ছা বলেন, লাগে না? আমার কাছে ভালো লাগে যে আমার খতিব সাহেব বলছে, হুজুর কেমন আছেন, আমার কাছে ভালো লাগে। আমি যখন আপনারা মুসল্লি, আপনাদের প্রপার সম্মানটা দিয়ে যখন জিজ্ঞাসা করি কেমন আছেন, শুধু আপনারা কেন, এই যে ছোট ছোট বাচ্চা, এই দেখেন ও সামনে বসছে, কেন সামনে বসছে? ও জানে যে খতিব সাহেব আমারও সম্মান করে, আমারও আদর করে, আমারও স্নেহ করে। ও বাসায় গিয়ে গল্প হয়তো করে যে হুজুর কিন্তু আমার খুব আদর করে, মহব্বত করে। ছোট ছোট এই যে বাচ্চারা আমাদের এখানে নামাজ পড়ে, সেও তার সম্মান বুঝে। একদিন আপনি একটু অপমান করে কথা বলে দেখেন, ও হয়তো আপনার সামনে কেঁদে ফেলবে, নাইলে মানসিকভাবে সে মেজাজি হয়ে যাবে, নাইলে বাসায় গিয়ে সে প্রচন্ড মেজাজ দেখাবে। এটা খুব স্বাভাবিক ব্যাপার। প্রত্যেকে সম্মান বুঝে। এই সম্মান যদি আপনি ধরে রাখতে চান, বেশি বেশি ইস্তেগফার পড়েন, আল্লাহর কাছে মাফ চান। একমাত্র গুনাহের কাজ ছেড়ে দিলে আপনার সম্মান দিন দিন যিনি বাড়ায় দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, ৯ নম্বরে গুনাহের কারণে আল মাসিয়াতু তুআসিরু ফিল আকল। গুনাহের কারণে মানুষের আকল কমে যায়, মেধা কমে যায়, বুদ্ধি কমে যায়, বিবেক কমে যায়। আমাদের সমাজের ভিতরে আপনারা দেখবেন যারা গুনাহ করে প্রতিনিয়ত, একসময় আপনি নিজের ক্ষেত্রে দেখবেন, একসময় অনেক মেধাবী ছিলেন, একবার দুইবার পড়লেই আপনার মুখস্থ হয়ে যেত। এখন আর আগের মতো মুখস্থ হয় না। এটা সবচেয়ে বড় কারণ আপনার গুনাহ, আপনার অন্যায়ের কারণে আল্লাহ তাআলা এই নূর উঠায় নিছেন। আলা ইন্নাল ইলমা নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউহদা লিআসিব। এই জ্ঞানটা হচ্ছে আল্লাহর কাছ থেকে দেওয়া নূর। আল্লাহ পাক এই নূর কোনো পাপীকে দেন না, অন্যায়কারীকে দেন না। গুনাহ যখন আপনি করবেন, গুনাহের কারণে নূর নষ্ট হয়ে যাবে, আলোটা বন্ধ হয়ে যাবে।
নিজের যদি আলোকিত মানুষ হিসাবে দেখতে চান, নিজের জীবনকে যদি আলোকিত বানাতে চান, আল্লাহর কাছে প্রতিনিয়ত সাহায্য চাবেন, আল্লাহর কাছে চাওয়ার মতো চাবেন, গুনাহের কাজগুলা ছেড়ে দিবেন। প্রতিদিন যদি কিছু কিছু নিয়ত করে ইস্তেগফার পড়ে গুনাহ থেকে যদি লজ্জিত হতে পারেন, আল্লাহ পাক আপনার জেহেন বাড়ায়া দিবেন, আকল বাড়ায়া দিবেন, মেধা বাড়ায়া দিবেন। গুনার কারণে আকল কমে যায়, মেধা কমে যায়, বুদ্ধি কমে যায়। গুনাহের কাজগুলো আপনি ছেড়ে দেন, আপনাকে যিনি আলোকিত বানায়া দিবেন তিনি কে? প্রিয় ভাইয়ের আমার, এরপর 10 নম্বরে আল মাআসি তামহাকুল বারাকাহ। গুনাহের কারণে বরকত একেবারে আপনার কাছ থেকে মুছে যায়। বরকত মুছে যাওয়ার অর্থ কি? আগে এক সময় একটা পরিবারের ভিতরে একজন চাকরি করত, এখন একটু হিসাব করে দেখেন, আপনি চাকরি করেন, ছেলে চাকরি করে, আপনার স্ত্রী চাকরি করে, আপনার ছেলের বউ চাকরি করে, এরপরেও আমাদের ঘরের ভিতরের অভাব শেষ হয় না। ঠিক তো কয়জনে কইছেন? আসলে ঠিক। তাহলে বোঝা যায় গুনাহের কারণে আমাদের বরকত কি পরিমাণ কমে গেছে। সবাই চাকরি করার পরেও বরকত নাই কেন? কারণ আমার আপনার গুনাহের কারণে বরকত একেবারে শূন্য হয়ে গেছে। তামহাকুল বারাকা, বরকত আল্লাহ উঠায় নিছেন। আগে কাঁচামরিচে যেমন জাল ছিল, এরকম জাল এখন নাই। ইলিশ মাছে আগে যেমন গ্রান ছিল, এখন আগে এক সময় মাসকালায় ডাল চিনেন না আপনারা? সুবহানাল্লাহ। এটা রান্না করলে অন্তত একটা বিল্ডিং তো খবর হয়ে যেত, আর দেশ গ্রামে রান্না করলে সুবহানাল্লাহ আরো সুগ্রাণ ছড়াতো। সেই মাসকালায় ডাল এখন সামনে নিয়ে বসলেও গ্রান পাওয়া যায় না। যদিও পদ্ধতিগত কিছু ভিন্নতা আসছে, আগে যেভাবে কালাইটা সংগ্রহ করা হতো এখন আর আগের মতো সংগ্রহ করে না, এখন সব কিছুতে মেশিন চলে আসছে, কিন্তু স্বাদও উঠে গেছে। মাছের যে স্বাদ ছিল সে স্বাদ উঠে গেছে। গুনাহের কারণে আল্লাহ তাআলা বরকত উঠায় নেন। আমি তো কোনো দিকে কোনো বরকত দেখি না। এই যে জুমা পড়ায় গেছি, এরপরে আমার ঠাকুরগাঁ প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম করে আসছি, আরেকটা জুমায় চলে আসছি। আমার কাছে মনে হয় মাত্র একদিন পার হইছে, আবার জুমায় এসে বসছি, আজকে আলোচনা করতেছি। আপনাদের কাছে কেমন মনে হয় জানি না। একটা মাস চলে যায়, আমাদের কাছে মনে হয় একটা সপ্তাহ গেছে। একটা বছর চলে যায়, মনে হয় একটা মাস গেছে। একটা দিন চলে যায়, মনে হয় একটা মুহূর্ত গেছে। এই যে আমাদের সময়ের অবস্থা, বরকত নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য যারা এই সময়ের আখিরি জামানার মানুষ, প্রতিদিন নিজের ঈমানকে ধরে রাখার জন্য চ্যালেঞ্জের সাথে বাঁচতে হয়। এজন্য প্রত্যেকটা দিন আল্লাহর কাছে সাহায্য চাবেন, আল্লাহর কাছে ভিখারির মতো চাবেন যে আল্লাহ বরকত উঠায় নিয়েন না, আল্লাহ আপনার রহমতগুলো উঠায় নিয়েন না, আল্লাহ আমার অন্তরের কালো দাগগুলো আল্লাহ আপনি দূর করে দেন। আল্লাহ আমার চোখে কেন পানি আসে না? পানি না আসলেও একটু কান্নার মতো আল্লাহর কাছে চাইতে থাকেন যে আল্লাহ একটু চোখে পানি দিয়ে দেন। আইনান লা তামাসসুহুমান নার, দুইটা চোখ আল্লাহর কাছে দামি হয়ে যাবে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে, মাঝে মাঝে চোখের পানি গুলা আল্লাহর জন্য ছেড়ে দিবে। হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। জাহান্নামের আগুন আল্লাহ হারাম বানায় দিবে।
আপনার চোখগুলা যদি জাহান্নামের আগুন থেকে মাপ পেয়ে যায়, আপনি জাহান্নামের আগুন থেকে মাপ পেয়ে যাবেন। চোখটারে হেফাজত করেন, মাঝে মাঝে মাথাটা নত করে দিয়ে আল্লাহর কাছে একটু কাঁদেন, বিনয়ী হয়ে নম্র হয়ে মাথা নত করে দিয়ে বলেন, আল্লাহ আমার অন্তরটারে নরম বানায় দেন, চোখগুলা কান্নাওয়ালা চোখ বানায় দেন, অন্তরটারে বিগলিত বানায় দেন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দিয়ে দেন। যদি আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারেন, অবশ্যই যিনি আমাদেরকে গুনাহগুলা মাফ করে অন্তরগুলা আলোকিত বানায় দিবেন তিনি কে? পেয়ারা হাজিরিন, সম্মানিত উপস্থিতি, এই আখিরি জামানার ফিতনা ফাসাদের সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে হার কিসিমের বালা মুসিবত থেকে হেফাজত করুক, পড়ে না আমিন।